আটার স্পিডটা বাড়াই। নমস্কার দাদা ভাই দিদি ভাইরা, কেমন আছেন আপনারা? আপনাদের আশীর্বাদ দোয়ায় আমরা ভালো আছি। সকালবেলা, সকাল বলতে এখন তো 12টার কাছাকাছি বাজে। সবাই যার যার কাজ নিয়ে ব্যস্ত। কেউ আপনার ছাগল রাখতেছে, কেউ গরু ডিগরা দিছে, নদীর পাড়ে বসে রয়েছে। এক একজন এক এক কাজে ব্যস্ত আর কি। ওই যে দেখা যায় রবি মামা তুলতেছে আর কি, ক্ষীরা তুলতেছে ক্ষেতের মধ্যে। কৃষ্ণ মামা নাতি লয়ে বসে রয়েছে আর কি। আসলে নাতি নাতকর শহরে থাকলে পরে যখন গ্রামের বাড়িতে আয় তখন খুব ভালো লাগে। কৃষ্ণ মামার নাতি হয়েছে 60 জন আর কি। একজন কুলো আর 2 জন হাঁটাচুরি করতেছে, 3 জন। আজকে যখন আপনার বাজার থেকে আই তখন আপনার হঠাৎ করে চোখে পড়ছে আপনার দেশি কই মাছ লয়ে একজন যাইতেছে আর কি। আমার এই কাস্টমার, পরে ওনার কাছ থেকে আধা কেজি কই মাছ আর কি রাখছি। তো আধা কেজি কই মাছ নিছে আপনার 110 টাকা নিছে আর কি, 220 টাকা কেজি আধা কেজি কই মাছ আনলাম। ভাবলাম যে মানে আমাদের এনে আর কি এই আপনারা অত্র অঞ্চলে আপনারা কি বলেন জানি না, ওই যে আমাদের বাড়ির সামনে যে পাগার বলি, ছোটো ছোটো লেক, তো এইগুলার থেকে আর কি বিলে যখন আপনার এই ক্ষেতের মাঝখানে কিন্তু পাগার তাহে আর কি, বা লেক, ছোটো পুকুরের মতো আর কি। তো এইগুলা যখন আপনার এই শীত সিজন শেষ হয়ে যায় তখন আপনার মনে করেন যে জল তো তখন ফুরায় জায়গা, তে শুকনাত পেরে জায়গা যখন, তখন আপনি মনে করেন যে আপনার এই মাছগুলো আর কি ধরে আর কি, তখন পাগার হিচ্ছে টিচ্ছে পরে। তো একটু আমরা এনে সকালে 6টা থেকে 7টা পর্যন্ত মাছগাটাত মাছ চলে আর কি, মানে মাছ পাইকারি বিক্রি হয়। আবার 11টা থেকে 1টা পর্যন্ত আপনার বিক্রি হয় আর কি, মাছ পাইকারি বিক্রি হয় আর কি। তো মাছ লয়ে যেতেছে, অন্যরা হইলে কইলে দিল হয় না, কিন্তু আমার দোকানের কাস্টমার তো ওনারা কইতেই উনি আর না করছে না, কই দাদা আপনি যেহেতু করছেন তেল নিন গে দিলে। পরে আধা কেজি মাছ আনছি আর কি। এই যে দেখেন মাছগুলা কিন্তু খুব সুন্দর টাটকা মাছ, আর সবগুলো মাছই কিন্তু এই যে জাতা মাছ। এই গেছে গাড়িটা, দেখ একটা তুই আর একটা পরে। মাছটি কি কমেছে সীমা? মাছটা ভালো আছে, টাটকা মাছ তো। হ্যাঁ টাটকা মাছ, এই মাছ খাওয়ার স্বাদই আলাদা। 220 টাকা কেজি আনছি আর কি, আধা কেজি মাছ তোমার 110 টাকা দিয়ে আনছি। অন্য কেউ হইলে দিল না সীমা, আমার দোকানের কাস্টমার যে আরও দলে যেতেছে আর কি বিক্রি করবার লাগিয়া। হ্যাঁ, আর এরকম টাইমে তো সীমা মাছ পাওয়া যায় না। যাই হোক আজকে যেহেতু সামনে পড়ছে এটা লেগে লইছি, এটি 2 ভাগে ভাগ করে আলবা মোটামুটি, আজকে আর কালকে। আজকে অথবা আর একদিন খাইলে আর কি, 2 দিন। কি দিয়ে রান্না করবা? বেগুন দিয়া গাছের থেকে। খেতে তো বেগুন আছে, ক্ষেতের বেগুন দিয়া দেখো এটি আবার গালা দিব। এটি গালা দেয়, মাথা ইটা দিয়ে খান্তাটা দিয়ে বাড়ি মেরে ধরো। হ্যাঁ এটা ঠিক আছে। এটি ফাগারের মাছ তো, মানে ফাগার বলতে আমরা ফাগার যেটারে বুঝাই, এটা হয়তো ছোটো পুষ্কুনি বললে হয়তো আপনারা চিনবেন, ছোট্ট ছোট্ট পুষ্কুনি আর কি। হিসতেছে দুটাই হিসবো, আজকে হিসবো। হ্যাঁ অনেকটা জল ক্ষেত দিয়ে আলতাছে, এখন তো বৃষ্টি বাদল নাই, তো মনে করো যে এখন তো ক্ষেত জলেরই দরকার। তো এই জলটা দিয়ে আনলে তো মনে করো যে ভালো হইব। আবার বৃষ্টি বাদল হইলে পুকুর ভরে যাবো। আমি যাওয়ার সময় দেখে গেছি। মাথা ভিসি একটা করে দিবা, বড় বড় তো একটা দিলেই বাড়তি হয়েছে সীমা কইটি, এমন বড়ই ভালো। খাড়া
আজকে সকালবেলা দুপুরবেলা আমি খালি সকালে পরে বলি আর কি। আজকে দুপুরবেলা যাইতেছি আপনার রবি মামার বাড়ির কাছে আর কি। তো রবি মামার বাড়ির কাছ থেকে কয়েকটা ক্ষীরা লয়ে আসি। গরম পড়ছে তো এই গরমে কিন্তু ক্ষীরাটা আমার খাইতে খুব ভালো লাগে আর কি। তো দেখেন পরিবেশটাও খুব সুন্দর। এটা হচ্ছে আপনার টমেটো ক্ষেত আর কি। এখনও টমেটো হলে আস্তে আস্তে হইতেছে আর কি। আমরা এই আশপাশে বুঝছেন সবাই হচ্ছে মুসলিম সম্প্রদায়ের, কিন্তু তার সাথে আমার একটা এরকম সম্পর্ক যেটা বলা বহুল্য, অনেক ভালো সম্পর্ক। আপনারা প্রায় সময় লক্ষ্য করে দেখবেন আমি কিন্তু আমার ফাড়ার ভিতরে বেশি যাই না, কারণ ফাড়ার ভিতরে গেলে আমাদের ট্রলের শিকার হন লাগে বেশি। এই আমার ভিডিও করিস না, এই ইন্দা ভিডিও করিস না, এই করিস না, সেই করিস না, আমিও যাই না পাড়ার দিকে। তো একটা কথা আছে কি, নিচ থেকে পরবালা, পর থেকে মাটিবালা। আমার নিজের আপন মামা যতটুকু আদর না করে তার থেকে বেশি করে রবি মামা। তো আপনার একটা কথা আছে, কেউ যদি আপনার জন্য কোমর জলে নামে তা আপনি তার লাগে ফাওড়া হইলে অভিযানই লাগবো, এটাই শাস্ত্রের নিয়ম। আজকে আমি যদি বিপদে পড়ি তা আমার এই রবি মামা আমার পাশে অবশ্যই আশা করি থাকবো আর কি। তো নদীর পাড় ধরে ধরে আস্তে আস্তে আমি চললাম। দুই কুকুর ঘুরতেছে। আসলে এটা খুব কষ্ট আছে, রবি মামা খুব কষ্ট করে আর কি। উনি তো এমনিতে কাজ টাজ করে মানুষের বাড়িতে বাড়িতে 600 টাকা রোজ, 5 ওয়াক্ত নামাজ পড়ে, খুব ভালো মানুষ আমার মামা। আজকে ক্ষীরা ক্ষেত করছে যে, তো এই ক্ষীরা তুলতেছে আর কি ক্ষেত থেকে। আমি দূর থেকে দেখছি, তো ভাবলাম যে মামার একটু দেখে আই গা। আপনার যে ক্ষীরা বেচ চালতেছে ওই না, বেড ট্যাক্স এটা দেওয়ান লাগে না তো, মাংনা মাংনা ভাবে বেচ চালতেছে। ট্যাক্স দেওয়ান লাগবো, ট্যাক্স দেওয়ান লাগবো। আমার স্যারের ট্যাক্স দেওয়ান লাগবো। এলা কি আইতো নাকি এইবারে? কিতা এইবারে আইতাই? কারণ আমি দিতাছি, হ্যাঁ দিতাছি বাসায়। হ্যাঁ না দুধ তুললে তো হয়ে গেছে কাকরে। এটাই তো কথাটা, মানে আপনি তো বিহত হচ্ছেন, কারণ মায়া দিতাছি। হ্যাঁ এটা ঠিক আছে। হ্যাঁ আইয়ো মায়া টান দিন, হ্যাঁ টান দিন। কই যাইবান? মনঞ্জ? আচ্ছা বেড়ানিত? ও আচ্ছা আচ্ছা, ডাক্তার খাইব। কত সুন্দর দেশি লাউ এলেছে। মামা কিরম বেচো আর কিরম? রোজার মাস হইতো না? আশা আছে। হ্যাঁ 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 দেয়া যায়। এই যে ও এক সিরিয়াল করে করে আইতেছ তো একলাই না মামিও আছে? কই গেছে? ঢাকা গেছে তো বালাই আপনি এলা তো বালাই। কয়দিন ফ্লাইট কয়দিনের? কিতা দিয়া ট্রেনে গেছে? হ্যাঁ
গোরগরিয়া মাস্টার বাড়ি ও হ্যাঁ লালডি নেই না যারা বুঝতে নেই না বুঝে সুন্দর ডাকালি বিশ্রায় লাল কিন্তু মূলত খাইতে পালা হ্যাঁ তিতে আমি তাকে মুখে রাখবো না আর সাদাডি মাঝে মাঝে তিতা লাগে সাদানি মনে হচ্ছে তিতে লাগবে সবুজ যে হুম তিতে লাগবে এটা হচ্ছে তোমার বস্তা হয়ে গেছে হ্যাঁ বস্তা হয়ে গেছে হ্যাঁ সামনে কি হলো হ্যাঁ গাছটি ছানছে কম যত ছানবো তত বেশি ফল হইব হলো বড় ফলও বড় হইব এই যে গাছটি যা থামছে না এই যে হলটা কম রয়েছে হ্যাঁ অনেক বড় হয়েছে আর দিয়ে দেওয়ান লাগবো গাছের তলে পড়ে তাহে খিরা আগে দাঁড়ো দাঁড়া মামা অনেকগুলা খিরা দিছে এখন এই খিরা লইয়া বাড়ি যেতেছি গা এই খিরা আপনার আস্তে আস্তে তুলবো তুলে তুলে বিকালে নিয়ে বাজারে বেচবো মামা কত রে বেচতার হইন 30 35 40 এই ডেলি আপনার 500-700 টাকা বিক্রি করতে পারে আর কি তখন কয়েকদিন ধরে এই বিক্রি চলছে আশা করা আছে যে যদি রমজান মাস পুরাটাই যদি বিক্রি করতে পারে তাহলে যেমন এর থেকে একটা মোটামুটি বেনিফিট আইব আর কি হ্যাঁ এটা তো আল্লাহর ইচ্ছাই তো যাই হোক আমি আবার বাড়িতে চলে যাব এ মামা লাউ কি সুরে ধরে যাই হোক ফাঁকলে পরে নি আপনি আপনার এনতে আর আমার তো একটাও ধরছে না না হ্যাঁ মাটির সমস্যা মনে হয় ওই তো পারে না না হাতিয়ার ছাড়া তো যুদ্ধ হইতোই না হ্যাঁ হ্যাঁ একলা মানুষ হয় না তো আর আমারও তো হয় না আমি তো দৌড়তে আহি অগলবালা একলা আর বেকলা সমান কথা মানে আপনার ক্ষেত যদি যাই হয় ফসল মনে করেন যে আপনার না দিয়ে আমার না দিয়ে খাইতো না আর আমি ক্ষেত থেকে যদি মনে করেন যে ওই যে অনেক ক্ষীরা নিতাম ওইটাছে বাগনা এই ক্ষীরা যদি আমার দেওয়ান লাগে তোমারে তাহলে মামু বাগনার পরিচয়টা কিতা তুমি জয়টা লাগে ওইটা লয়ে যাও মিষ্টি লাউয়ের কথা কইছি মামা মিষ্টি লাউ তো ভালো হয়েছে কয় মামা বড়টা লাউ নেও কা আমি বলছি না ফাঁকলে পরে নি আপনি এই যে একটা মুখের আন্তরিক কথা এটাই তো অনেক কিছু কেউ রে কি খাওয়াইয়া পড়াইয়া কেউ রে কি কেউ রাখতে পারে কয়দিন খাওয়াইয়া মন রক্ষা করুন যায় না কেউ রে মুখের ভালোবাসাটাই হলো সবচেয়ে বড় কিছু আপনারা আমার লাগে আশীর্বাদ করুন যে দোয়া করুন যে আমি যাতে সমাজে সবার সাথে যাতে মিলে জিলে থাকতে পারি আর কি গাছ কাটা কমপ্লিট হয়ে গেছে অনেক ক্ষেত যাইতেছে আর কি ক্ষেত থেকে কয়েকটা বেগুন আনবো ওই ওই যে না ওই ইন্দে দেখো বড় বড় আছে কয়টা দিক ক্ষেত থাকলে টাটকা টাটকা খাওয়ান যায় দুইটা লও ওই ওই যে ওই ওই এই যে হিন্দা বড় আছে না 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 আরে এইটা এই যে একটু খাওয়া যাওয়া আছে এটা এটা না খাইলে অনেক বাবা নষ্ট হয়ে যাবে আর কয়েকদিন পরে হই না খাওয়া যাওয়াটা লোক হ্যাঁ 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 এটা সোজা বা টান দাও বেহাতে আর টান দিও না হ্যাঁ বাস সোজা টান দিলে তিনটা লাগবো না তে কারাও দেহ ইন্দে দেহ ইন্দে 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 নিয়ে আছে কো বড় আছে হয় কি তা যাইতাছুন গিয়া হয়েছে যাইতাছুন গিয়া যাইন আইবেন কোন দিন কালকে না বৃহস্পতিবারে কইছে আইব হেরা দু কইছে বৃহস্পতিবারে আইব কালকে যে নবরত্ন তা ফোন দিয়েছেন হেরা কইছে বৃহস্পতিবারে আচ্ছা এটা তো যাওনের ভালো তো মনোরঞ্জন নিজের মতে পরে আউনের সময় তো হ্যাঁ খাইলে বৃহস্পতিবার ও তে তো হয়েছে তে শুক্রবারে আইবেন আর কি যাইলে কি আর পয়লা দিন বিদায় দিয়ে আলবো একদিন আর দিন তাউন লাগে না
রম্পারে ফোন দিয়া কইব না আপনার লগে মোবাইল আছে না সমুগঞ্জ যাইতে বাবা হেরা বাসার সামনে একা লইব কালকে থেকে সীমা আজকে মনে হইতেছে না বেশি গরম আজকে তো অস্থির অস্থির লাগতেছে দেখা যায় আমি নদীর পাড় থেকে আইছি অন্ধ শরীর ঘামতেছে কালকে তো অত গরম লাগছে না মা সময়টা কি বেজাইতেছে গা সীমা একটা রাজান পরি আছে গা সীমা একটা কিরা কাটতো 2-3টা কাটতো কিরাটা খাইলে ভিতরটা ঠান্ডা হইব না একটু তোমারও তো গরম লাগতেছে না হ্যাঁ গরম তো লাগবে হ্যাঁ মাছটা বেগ করেছি কে রে কেন না কয়েন দিয়েছি তাজা মাছের দিতে বেশি তাজা মাছ দেখিয়া তাজা লেখাটা ই হয় না তাজা তো হ্যাঁ না একটু উপরে উপরে দিলে পরে একটু দেখা ই হয় না লড়ে না দেখতে পারে এই করে করে দিদি আলবা লাগবই সীমা অন্তত তরকারি জল দিয়ালছো এখন একটু কয়েকটা খিরা খাইটালো তুমিও খাও আমরা দো কয়েকটা ভিতরটা একটু ঠান্ডা হইব না নাকি তাকাও গরমটা বেশি মাত্রায় পড়িয়েছে একেবারে সুন্দর দিকে এলো টাটকা তো সীমা খাইতে ভালো লাগবে 2টা কাটবা ঈশা অর্ক খাইতো না খাইতো না যে সময় খাইবো ওই সময় খাইবো আচ্ছা শাশুড়ি বউয়ে রান্নার ফাঁকে আপনার খিরা খাওয়া শুরু হয়েছে আর কি ভালো লাগতেছে না দাও আমার একটু দাও এই বাস একটু অতিতা নাই সীমা বাগান এডি লয়ে যাও আমি বডি বডি দেখে বাচ্চা আনছি তোমার জলে লাগে ওটা লয়ে যাও না না রবি মামা আসলে সীমা একটা কথা কি রবি মামা কিন্তু যথেষ্ট আদর করে আমরা হ্যাঁ যথেষ্ট আদর করে বিমান যাইতেছে সীমা যাইবো এমন দিনে তো যাই বিশেষ করে তোমার এই গরমের দিনে কিন্তু বেশি যায় দুপুরবেলা
খালি মুরুগ বুঝ। তোমার বাবা জমিদার না, 2 দিন পরে পরে তোমরা লাগে মুরুগ আনবো। তোমার সারা খালি মুরুগ খাইতো, বুঝছো? ফুলাবান মানুষ তো কইলে কি আমরা সবসময় আনলে ফুলাবান মানুষ বাপ মার কাছে তো বাইনাটা করবো, আর তার কাছে খায় না তো এমনি কয় আর কি। মাংস তো খাইতে গেছে না, ঝুল দিয়া খাইতেও চাই আর কি। মাংস ঝুল হইলে দিলে ভাত খাই সারাদিন। তরকারি হয়ে গেছে, সীমা নামে এলছে আর কি। তরকারিটা খুব ভালোই লাগতেছে, গন্ধটাও কিন্তু সেই বাড়িছে। শুয়ে তো খায়াল বা তুলে খায়ালাও আর টিভি নিতেছে। যখন মোরা মা শুয়ে আছেন আর কি, তো হগলে উঠছে মারও এই আধা ঘন্টা আগে বালা, এই আধা ঘন্টা আগে খারাপ, এইভাবে যাইতেছে আর কি মার দিনটা। ভগবান যতদিন মারে বাঁচায় রাখো, একটু শৈল শক্তি সামর্থ্য দিও। তো যাই হোক দাদা ভাই দিদি ভাইরা, ভিডিওর একবারে শেষ পর্যায়ে চলে আসছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার পাশে থাকবেন আপনারা।